আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্ট্রেট ড্রয়িং। দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ভদ্রলোকের ছবি, মাথার পাগড়ি রয়েছে, পাগড়িটা আমি এঁকে নিলাম প্রথমে। এভাবে পাগড়ির যে ভাঁজগুলো সেগুলোকে দিয়ে নিলাম, দিয়ে এখানে চুল করে তারপর কানটাকে এঁকে দিলাম। আর এই পাশ থেকে গালের ভাঁজটা দিয়ে চোখ এঁকে দিলাম, বুড়ো এঁকে দিলাম, নাক এঁকে দিলাম। আর এখানে এই বুড়ো বরাবর বুড়ো হবে, এই পাশে চোখটাও এঁকে দিলাম। চোখের লেভেলটা যেন একই লাইনে থাকে সেটা তোমাদের একটু দেখতে হবে ভালো করে। আর পোর্ট্রেট এরকম দেখে দেখে যে কোনো মানুষের মুখ তোমাদের প্র্যাকটিস করতে হবে। যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে, তাহলে তোমরা যে কোনো পোর্ট্রেট দেখে দেখে করে ফেলতে পারবে। এই গোপ এঁকে দিলাম, ভদ্রলোকের গোপ এঁকে তারপর আমি গলার দাগটা দিয়ে দিচ্ছি, থুতনিটা এঁকে দিয়েছি, গলার দাগটা দিচ্ছি। একটা জামা পরা রয়েছে, জামার কলারটা দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা শেড দেব, পেন্সিল শেডে করব। এটা 10B বা 8B পেন্সিল একটু সরু করে কেটে নেবে, খুব মোটা থাকে তো সেগুলো সামান্য একটু সরু করে নেবে, বেশি সরু করার চেষ্টা করবে না। তারপরে তুমি এইভাবে হালকা হালকা করে শেডগুলো দিয়ে দেবে। ডিপ থেকে লাইট, আমার ডান দিক থেকে আলো পড়ছে, এদিকে বাঁ দিকে শেডগুলো সব ডিপ করবে। এবার ফার্স্ট টোনটা দিয়ে নিয়েছি, এবার সেকেন্ড টোনে যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে ডিপ দিয়ে দেবো। বুড়োটা এঁকে দিলাম। এবার চোখটা করছি, চোখের ওপরের লাইনটা একটু ডিপ করে দেবে, মনিটা ভরাট করে মাঝখানে একটু সাদা রেখে দিলাম, নিচের লাইনটাকে একটু ডিপ করে করে দিলাম। ওপরের লাইনটা বেশি ডিপ করবে, নিচের লাইনটা একটু কম ডিপ হলে কোনো অসুবিধা নেই। নাকের দাগটা টেনে এবার নাকের ফুটোগুলো করে আরেকটা বুড়ো যে আছে সেটা আমি করে দিচ্ছি, আরেকটা চোখও করে দেবো। চোখটাকেও করে দিলাম, এটাও চোখের মাঝখানে মনিটার মধ্যে একটু সাদা রেখে দেবে। চোখের ওপর দিয়ে চোখের পাতার যে ভাঁজটা সেটাও দিয়ে দেবে। এবার গালের সাইডের বর্ডার লাইনটা দিয়ে দিলাম। চোখের পাতার নিচের যে শেডটা সেটাও দিয়ে দেবে, ওটা উপরের চোখের পাতার উপরে যেমন শেড, নিচেও শেডটা দিয়ে দেবে। চোখের নিচের অংশে একটু শেড দিয়ে দিয়ে এবার আমি গোপটাকে করছি। গোপটা সাদার গোপ, ওই জন্য গোপটার মধ্যে বেশি শেড দেওয়ার দরকার নেই, হালকার উপর দিয়ে দিলেই হবে। জাস্ট ও বর্ডার লাইনটাকে করে দিলাম আর এখানে হালকা হালকা করে একটু একটু করে শেড দিয়ে দিলাম। এই ঠোঁটটাকে এঁকে আমি এই থুতনির শেডটাকে দিয়ে দিচ্ছি। নাকের পাশ দিয়ে একটু দাগ দিয়ে শেডটা দিয়ে দেবে, এখানে চুলগুলো করে দেবো। চুল করে দিয়ে কানের শেডটাও করে দিলাম। এই গালের পাশে এই শেডগুলো, তারপরে গালের এই যে ভাঁজ, এই শেডগুলো একটু সামান্য সামান্য একটু ডিপ করে দেবে। পাগড়িটা সাদা, ওই জন্য পাগড়িটা জাস্ট বর্ডার টেনে হালকা হালকা করে একটু একটু করে শেড দিয়ে দেবে, খুব ডিপ করার দরকার নেই। এবার হালকা হালকা করে একটু শেড দিয়ে দেবে। আর পাগড়ির মধ্যে অনেক ভাঁজ পড়ে, সেই জন্য ওই দাগগুলোকে আবার টেনে দেবে। এপাশ দিয়ে একটু শেড দিয়ে দিলাম, চুলটাকে একটু ডিপ করে দেবে। খুব মন দিয়ে দেখে দেখে তোমরা করবে এবং তোমরা শুধু সময় পেলে মানুষের মুখ আঁকবে, যে কোনো মানুষের মুখ আঁকবে, মন থেকে আঁকবে, কিছু দেখে আঁকবে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের মানে ড্রয়িং করতে, তোমাদের পোর্ট্রেট মেলাতে সুবিধা হবে। এখানে গলার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি।
জামার এই কলারটার মধ্যে একটু শেড দিয়ে দেবো, বর্ডার দিয়ে একটু শেড দিয়ে দেবো। জামার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন, যেসব বন্ধুরা আছেন বা ফলোয়ার্সরা আছেন, তারা অবশ্যই, যারা এখনও ফলো করেননি, নন ফলোয়ার্স যারা আছেন তারা অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছেলে মেয়েদের মধ্যে, ছোটদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।